তপন কিচেনে বিশেষ নিবেদন পাকা কলার বড়া অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে নাস্তার মধ্যে আপনারা রেডি করে নিতে পারেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের এক রেসিপি। আজ বানাবো আমি কলা ময়দা দিয়ে বড়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাকা কলা, যেটা ফ্রিজে পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো। তারপর নিয়ে নিয়েছি আমি গরম মশলা, কাঠের গুঁড়ো, 1 কাপ ময়দা এবং বেকিং পাউডার ও গুড় সামান্য পরিমাণে। তো চলুন এটাকে রেডি করে নিই। কলাকে আমি স্ম্যাশ করে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা, যেমন লাগবে সেইভাবে দেবেন। এবার ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নেব। ময়দা মাখিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুড় এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, কাঠের গুঁড়ো। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। দেখুন আমি মাখিয়ে নিয়েছি এবং ওভেনটাও জ্বেলে দিয়েছি আর কড়ার মধ্যে তেল নিয়েছি, তেলটা গরমও হয়ে এসছে। তো চলুন আমি এর মধ্যে এবারে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিই। দেখুন আমি এইভাবে সাইজ করে দিয়ে দিয়েছি, চামচ করে তুলে নিয়ে এবার ভালো করে এটাকে এক পিঠ ভেজে নিই। উল্টে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে। দেখুন এক পিঠ ভেজে নিয়েছি লাল লাল করে, দ্বিতীয় পিঠটা ভাজা হচ্ছে। দেখুন পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন একটি পাত্রে তুলে নিয়েছি, এবার বাকিটা এইভাবে ভেজে নেব। দ্বিতীয়বার দিয়ে দিয়েছি, এবার এটা ভাজা হয়ে যাক, তারপরে ওই পাত্রে তুলে নেব। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য ফ্রিজে রেখে দেওয়া পাকা কলা। না ফেলে আপনারা বাড়িতেই বানিয়ে নিন ময়দা দিয়ে এবং বাড়ির উপকরণ দিয়ে পাকা কলার বড়া। অতি অল্প সময়ের মধ্যে ভীষণ টেস্টি এবং উপকারীও, হেলদিও টেস্টি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। দেখা হচ্ছে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।